এখানে আজকে মূলত টাস্কফোর্স আইন শৃঙ্খলা সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে মিটিংয়ে কথা বলেছি। এখানে জয়পুরহাট জেলাকে আমরা একটি বাসযোগ্য এবং একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা সকলে জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই বেশ কিছু বিষয় অগ্রাধিকার হিসেবে উনি গ্রহণ করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন এবং যে লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানকার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, এখানকার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য বিভিন্ন বিভাগের প্রকৌশলীবৃন্দ, সিভিল সার্জন সাহেব সহ হাসপাতালের এবং অন্যান্য কর্মকর্তারা ছিলেন। সকলেই আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং ওনারা প্রত্যেকেই এক একজন জয়পুরহাটের বাসিন্দা হিসাবে এই জেলাকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চান। মানুষের যে চাহিদা, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে এখানে মানুষের প্রতিটি গ্রামগুলোকে যাতে বাসযোগ্য করা যায় এবং গ্রামের মানুষের যে চাহিদাগুলো পূরণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলু এখানে আমাদের একটি অর্থকরী ফসল এবং এই ফসল এখন দাম অনেক কম। কিভাবে আলুর বহুবিধ ব্যবহার বা কীভাবে এটি সংরক্ষণ করে আলু চাষিদেরকে, আলু চাষি ভাইদেরকে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের জয়পুরহাট জেলার যে আমাদের সর্বস্তরের যারা শহরবাসী এবং গ্রামবাসী সকলেই এর সুবিধাগুলো তারা দেখতে পাবেন এবং সুবিধাগুলো ভোগ করবেন।